আজকের রেসিপিটা নতুন মায়েদের জন্য। সব বাচ্চারা ডিম একদমই খেতে চায় না, তাদের জন্য আজকের রেসিপিটা। আমার বাবু তো ডিম সিদ্ধ করে দিলেও খাবে না, পোস্ট করে দিলেও খাবে না, কোনোভাবেই খাবে না। তো ভাবলাম একটু অন্যভাবে ট্রাই করা যাক, দেখা যাক খায় কিনা। তাই ভাবলাম ডিম দিয়ে স্যুপ রান্না করি। আপনাদের যাদের বাচ্চারা এরকম ডিম সিদ্ধ করে দিলে বা পোস্ট করে দিলে খেতে চায় না, তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি খাবে। স্যুপ রান্না করতে যা যা লাগছে: আলু, মিষ্টি কুমড়া, গাজর, টমেটো, রসুন, কাঁচামরিচ আর সাথে একটা ডিম। সবগুলো সবজি আমি কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিলাম, এরপরে রসুন কুচিগুলো দিয়ে নিলাম। রসুনগুলোকে একটু হালকা ভেজে নিব। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, আমি ঘিটাই দিয়েছি, তেলটা একটু কম দেওয়ার চেষ্টা করি। এরপরে সবজিগুলো দিয়ে নিলাম, এরপরে সবজিগুলো এর সাথে ভেজে নেব। এখানেও আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন, আমি এখানে আমার পছন্দ মতো 3 রকমের সবজি নিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে হালকা করে ভেজে নেব। আজকের স্যুপটাতে আমি খুব বেশি মশলা ব্যবহার করব না, সবসময় চেষ্টা করি বাবুর খাবারে মশলা কম দেওয়ার। যাদের খাবারে মশলা কম দেওয়াটাই ভালো, তারাও চেষ্টা করবেন আপনাদের বাচ্চাদের খাবারে মশলা কম দেওয়ার। সবজিগুলো হালকা মতো ভাজা হয়ে গেলে আমি এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিব। এই স্যুপটাতে কোনো এক্সট্রা মশলা ব্যবহার করার কোনো দরকার নেই, যেহেতু এটা বেবি স্যুপ। তবে বড় বেবিদের জন্য চাইলে আপনারা এতে একটু সয়া সস, টমেটো সস ব্যবহার করতে পারেন। 1 বছরের উপরের বেবিদের জন্য আপনারা কিন্তু টমেটো সস ব্যবহার করতে পারেন। তো এরপরে সেদ্ধ হয়ে গেলে আমি এটাকে খুব ভালো মতো ম্যাশ করে নিব। আমার কাছে হাতের ম্যাশ করাটাই ছিল, তাই আমি এটা দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছিলাম। যেহেতু এটা এগ স্যুপ, তাই এতে আমি খুব বেশি সবজি ব্যবহার করিনি, মাত্র 2-3 রকমের সবজি দিয়েছি। এগ স্যুপটাতে গাজর দেওয়াতে কিন্তু স্যুপটার স্বাদ একটু মিষ্টি মিষ্টি এবং কালারফুল হয়েছে, দেখতেও অনেক সুন্দর লাগতেছিল। অল্প অল্প পানি দিয়ে আবারও ম্যাশ করে নিচ্ছিলাম, একটু এঁটে যাচ্ছিল, যার কারণে পানি দিতে হয়েছে আমাকে। এই স্যুপটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একদম অল্প সময়ে রান্না করা হয়ে যায়। এরপরে আমি এটার মধ্যে পানি দিয়ে দিই এবং খুব ভালো মতো নেড়ে চেড়ে দিই। এবার এই পানিটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু স্যুপটাতে কোনো মশলা ব্যবহার করতেছি না, যার জন্য আমি এখানে একটা এলাচ এবং একটা লবঙ্গ ব্যবহার করেছি এবং গোলমরিচ। যেহেতু এতে ডিম থাকবে, ডিমের একটা আষ্টে গন্ধ থাকবে, আর এই আষ্টে গন্ধটা দূর করার জন্য একটা এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। গোলমরিচের গুঁড়াটা কিন্তু বেবিদের হজমের জন্য কাজ করে। এরপরে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবং ভালো মতো বলক উঠে গেলে এর মধ্যে আমি চাউলের গুঁড়া গুলিয়ে দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো নেড়ে নিচ্ছি। সব বেবিদের 1 বছরের উপরে, সেসব বেবিদের জন্য কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করা যাবে। আমার বেবির যেহেতু এখনো 1 বছর হয়নি, তাই আমি চাউলের গুঁড়াটা ব্যবহার করেছি। চাউলের গুঁড়াটা দেওয়ার পর থেকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দলা পেকে যেতে পারে। নাড়তে নাড়তে এক পর্যায়ে এটা কিন্তু ঘন হয়ে আসবে। পর্যায়ে চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে, একদমই হাই দেওয়া যাবে না। এতে করে বেশি ঘন হয়ে গেলে ডিমটা দেওয়া যাবে না। আমি আগে থেকে একটা ডিম খুব ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম, এই ডিমটা এখন এর মধ্যে দিয়ে দিব এবং আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো। ডিমটাকে কিন্তু একবারে দিয়ে নাড়া যাবে না, আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে এবং খুব অনবরত ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে। পর্যায়ে খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ ডিমটা দলা পেকে গেলে তখন বাচ্চারা খাইতে যাবে না। ডিমটা অল্প করে দিয়ে এইভাবে চামচ দিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। এলোপাথারি ভাবে তো একদমই ঘোরানো যাবে না, এলোপাথারি ভাবে ঘোরালে দেখা যাচ্ছে ডিমের একটা আঁশটা থাকে, সেটা ছড়াই যাবে। আমার থেকে গোল চামচ দিয়ে কেমন যেন গোলভাবে ঘুরছিল না, তাই আমি আরেকটা চামচ নিয়ে খুব ভালো মতো গোল গোল করে ঘোরাচ্ছিলাম। তো এইভাবে কিছুক্ষণ গোল গোল করে ঘুরিয়ে ডিমটা নাড়া হয়ে গেলে তখন আবার এর মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিব। খুব বেশি আগে দেওয়া যাবে না কাঁচামরিচ, কাঁচামরিচ বেশি আগে দিলে বেশি ঝাল হয়ে যাবে। আমি কাঁচামরিচটা কিন্তু বিচিটা ছাড়িয়ে নিয়েছি, যেন বিচিটা না যায় খাবারের মধ্যে এবং ঝালটা খুব বেশি যেন না হয়। এর মধ্যে আমি আবারও একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, যেন গন্ধটা সুন্দর আসে। এই পর্যায়ে আমি এটাকে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আমি স্যুপটাকে খুব বেশি ঘন রাখবো না, কারণ বাবু খুব বেশি ঘনটা খেতে চায় না। আপনারা চাইলে কিন্তু এটা আর একটু ঘন করে নিতে পারেন। আশা করব আজকের রেসিপিটাতে অনেক মায়েরাই উপকৃত হবেন এবং সহজ একটা রেসিপি, খুব অল্প সময়ে ঝটপট বাচ্চাদের এই খাবারটা তৈরি করে দেওয়া যায়। তো স্যুপ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, এখন শুধু নামিয়ে নেওয়ার পালা। স্যুপটা খাওয়ানোর আগে যদি লেবু ব্যবহার করেন তাহলে স্বাদটা আর একটু দ্বিগুণ হয় এবং বাচ্চারাও ভিটামিন সি পায়। আশা করব আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।